আজ আমি অসাধারণ স্বাদের বটবটি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করব। খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম করে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি কই মাছ আর কয়েকটা ট্যাংরা মাছ আমি একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি। আমি ভালো করে মাছটা ভেজে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি সব কয়টা মাছ উল্টে দেব। আমি সব কয়টা মাছ এক এক করে উল্টে দিচ্ছি, দিয়ে ওই পাশটাও ভেজে নেব ভালো করে। আর এইভাবে আমি যেভাবে তরকারিটা রান্না করব সেভাবে তরকারিটা রান্না করলে খুবই টেস্ট হয়। সাদা ভাতের সাথে এক তরকারি দিয়ে ভাত খেয়ে ওঠা যাবে, এতটাই টেস্ট হয়। তো আমি মাছটা ভাজা হয়ে গেছে, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। আমি ভালো করে পেঁয়াজটাকে এখন ভেজে নেব, একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি যে মাছ ভাজার যে তেলটা সেটাও আমি নিগড়িয়ে দিয়ে দেব। আমি সেই তেলটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে, দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর আমি একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি, কারণ আপনারা যারা আমার রান্না দেখেন সবাই দেখতেই পারেন যে আমি সব রান্নাতেই একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করি, একটু পেঁয়াজটা বেশি ইউজ করি। এতে করে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্টটা বাড়ে, খুবই স্বাদ হয় একটু বেশি করে পেঁয়াজ দিলে। তো আমি পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। এখানে আদা, জিরা, রসুন বাটা আছে, আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটার মধ্যে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না, তাই আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে, কোনো বাজে স্মেল থাকবে না। তা আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো যাবে ততই রান্নার টেস্টটা বাড়বে। আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে আমি মশলাটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কষানো হয়েছে। আর বটবটিগুলা আমি এখানে 250 গ্রামের মতো বটবটি আর 2টো আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে নিয়েছিলাম। বটবটিগুলা ভাপ দিয়ে নিলে হয় কি, রঙটাও সবুজ থাকে, আবার যে একটা বাজে স্মেল থাকে সেটাও চলে যায়। তাই আমি বেশিরভাগ সবজি আমি ভাপ দিয়ে নেই। আর এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে আমি বটবটির সাথে কষিয়ে নিচ্ছি। আর বটবটিগুলো যদি একটু লবণ দিয়ে একটুখানি একটা বলক আনিয়ে নেওয়া যায় ভাপ দিয়ে, এতে করে কালারটা সবুজ থাকে। বটবটির রান্নাটা খুবই সুন্দর হয়, কালারটা নষ্ট হয় না আর কি। তাই আমি ভাপ দিয়ে নিয়েছি। কষানোটা হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। আর দেখুন দেখতে কত সুন্দর দেখায়, কালারটা কত সুন্দর রান্নার। এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। আর এভাবে রান্না করলে খুবই টেস্ট হয়। আর আপনারা দেখতেই পারেন, আপনারা যারা আমার রান্না দেখেন সবাই দেখতেই পারেন যে আমি সব রান্নায় আমি একটু চেষ্টা করি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এতে করে খুবই স্বাদ হয়, কষানোটা ভালো হলে রান্নার স্বাদ এমনিতেই বেড়ে যায়। তাই আমি ভালো করে সব রান্নায় কষিয়ে রান্না করি। তো এই দেখুন বলক এসে গেছে, আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মাছটা দিয়ে দেব, মাছ ভাজাগুলি দিয়ে দেব।
আর দেখুন ভটভটির কালারটা একদম সবুজেই, কালারটা কিন্তু নষ্ট হয়নি, একদম নষ্ট হয়নি, সবুজেই রয়ে গেছে। কারণ আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেই জন্য কালারটাও সবুজই রয়ে গেছে, একটুকু পেকাশে হয়ে যায়নি। তো আমি সব কয়টা ভাজা মাছ আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখতেছেন। যদি কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিক এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি কাঁচামরিচ দিয়ে আরেকটুখানি রান্না করে নিয়েছি, কথা বলার মধ্যেই আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিলাম, দেখতেই তো পেরেছিলেন। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো এই রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল, খুবই দারুণ হয়েছিল খেতে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।